তোমার মনে হয় যে যদি আরেকটু ওর দিকে তাকাই, আরেকটু বেশি ওর দিকে তাকাই, হয়তো ওর মানসিকতার পরিবর্তন হতে পারে, ও হয়তো আমার দিকে আবার ফিরে আর একবার তাকাতে পারে। কিন্তু ভুল, ও আর ফিরে তোমার দিকে তাকাবে না। কারণ তুমি বদলে গেছো, তোমার আত্মসম্মান থেকে, তোমার জীবনের লক্ষ্য থেকে। তুমি তার কথা ভেবে নিজের আত্মসম্মানটাকে নষ্ট করে ফেলেছো জীবনের লক্ষ্যকে। তুমি তাকে প্রত্যেক দিন দেখার চেষ্টা করো, সে তোমার দিকে তাকে একটু মুচকি হাসি দেয় বা একটু হাসে, আর তোমার মন ধকধক করে ওঠে, তোমার হৃৎপিণ্ড ধকধক করে ওঠে, আমার দিকে তাকিয়েছে, কিছু না কিছু হয়তো আমাকে বলবে। কিন্তু সে চুপ করে থাকে, সে কোনো শব্দ করে না। আর তুমি তোমার সারাটা দিন নষ্ট করে ফেলো, সারাটা সময় নষ্ট করে ফেলো শুধু তার কথা ভেবে, যদি আমার দিকে একটু ফিরে তাকায়। তুমি এটা ভাবার চেষ্টা করো, তোমার মনের মধ্যে এটা আসে যে ও হয়তো একদিন বুঝবে, একদিন আমার মনটাকে বুঝতে পারবে, কিন্তু সেই দিনটা আর কোনো দিন আসে না। বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস, যারা আমার ভিডিওটা দেখছেন, কথাগুলো ভালো করে শুনবেন, সেই দিন আর কখনো কোনো দিন আসবে না, কোনো দিন আসে না। এখন সেই সময় সত্যটাকে ফেস করার, নিজের মনটাকে শক্ত করার। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটাতে আমি এরকম 6টা কথা বলবো, যে 6টা কথা শুনতে পারলে বা 6টা কথা বুঝতে পারবে নিজের মনকে শক্ত করতে পারবে। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, যে মানুষটা তোমাকে ইগনোর করছে, তাকে দূরে রেখে নিজেকে শক্তভাবে মনটাকে শক্ত করতে। কাজেই যদি শুনতে চাও তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর ভুলবে না অনেক শেয়ার করতে। 1 নম্বর, নিজেকে মিথ্যে কথা বলাটা বন্ধ করো। নিজের মনকে, নিজের শরীরকে মিথ্যে কথা বলাটা বন্ধ করো। কেন বলছি জানো? তুমি ওর দিকে তাকাও, ওর কথা সারাক্ষণ ভাবো, আর নিজেকে বলো, ও তো আমার শুধু বন্ধু, ওকে আমি সেরকম কিন্তু ভালোবাসি না। আমি জানি তুমি ওকে পছন্দ করো, তুমিও জানো তুমি ওকে পছন্দ করো। ওর একটা ছোট্ট হাসি, চোখের একটা ছোট্ট ইশারা দেখলে তুমি পাগল হয়ে যাও। কিন্তু তুমি কি সত্যি কথা বলছো? তুমি যখন নিজেকে এটা বোঝাও যে আমি ওকে পছন্দ করি, আমার ভালো লাগে, কিন্তু ওকে আমি ভালোবাসি না, তুমি কি নিজেকে সত্যি কথা বলছো? নিজের মনকে সত্যি কথা বলছো? নিজের আত্মাকে সত্যি কথা বলছো? এটা কি সত্যি নয় যে তুমি ওকে ছাড়া নিজেকে একা মনে করো? যদি সত্যিকারের মনটাকে শক্ত করতে চাও, যদি সত্যিকারের একটা শক্ত মানুষ হতে চাও, তাহলে নিজেকে আগে বোঝাও, কঠিন সত্যটাকে মেনে নেওয়ার চেষ্টা করো, তাহলে জীবনে কষ্ট পাবে না। 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, তার চোখে নিজেকে দেখাটা বন্ধ করো। ও তোমাকে কিভাবে দেখছে, তোমাকে নিয়ে কি ভাবছে, সেটা সবার আগে বন্ধ করো। তোমরা কি কখনো ভেবেছো, বা তুমি যে ভিডিওটা দেখছো, তুমি কি কখনো ভেবেছো যে তুমি নিজেকে নিয়ে কি ভাবো? তোমার মনের মধ্যে চিন্তাটা কি এসছে কখনো? একটা কথা জানবে, যখন কোনো মানুষ তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে ইগনোর করছে, তোমার কদর করছে না, তুমি কেন তাহলে তার দিকে তাকিয়ে তার কথা বা তার ইশারার অপেক্ষা করবে? সেই মানুষটাই মাথা তুলে দাঁড়াতে পারে, সেই মানুষটাই কষ্টটাকে মেনে নিতে পারে, যে নিজের কথা ভাবতে পারে, যে মাথা তুলে দাঁড়াতে পারে নিজের মনের কথা শুনে। দুনিয়া কি বলছে, পৃথিবী কি বলছে, বাকি লোকজন কি বলছে, তার কথা শুনে নয়। তোমার উন্নতি তার রিয়াকশনে নয়, তোমার মনটাকে শক্ত করা তার রিয়াকশনে নয়, তোমার মনটাকে শক্ত করা, একটা শক্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা তোমার অ্যাকশনে, তোমার কাজে। নিজেকে এইভাবে তৈরি করো, নিজের মনটাকে এইভাবে শক্ত করো যে কেউ, তোমার ভালোবাসার মানুষটা তোমার দিকে যদি নাও তাকায়, তোমাকে যদি পাত্তা না দেয়, তোমাকে যদি ইগনোর করে, তোমার শরীর থেকে যে রশ্মি বা আভা বেরোচ্ছে সেটা অন্ধকারেও দেখতে পাওয়া যাবে। মানুষ তোমাকে অন্ধকারের মধ্যেও না চিনতে পারবে। 3 নম্বর, এই অবস্থা যখন আসছে, যখন সে তোমাকে ইগনোর করছে, তখন তার থেকে 1000 মাইল দূরে সরে যাও। জানি কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু এই সময় তোমাকে এটা করতেই হবে। নিজের ভেতরে ফিরে আসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের মনটাকে বুঝতে হবে। তুমি তো তাকে সমস্ত জায়গায় খোঁজো, সমস্ত জায়গায় দেখো, সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় তাকে খোঁজো। শুধু সেখানেই নয়, মোড়ের মাথায়, পাড়ার চায়ের দোকানে, কফির দোকানে সে যদি একটিবার আসে, তোমার মনটা ব্যাকুল হয়ে ওঠে তার কাছে একবার পৌঁছানোর জন্য, তার মুখটা একবার দেখার জন্য। কিন্তু তোমরা কি এটা জানো, তুমি যত তার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, তুমি যত বেশি তার পাশে যাওয়ার চেষ্টা করবে, তুমি নিজে, মানুষটা নিজের থেকে তত বেশি দূরে সরে যাবে। সবসময় জানবে, তুমি যদি নিজের হতে না পারো, তোমরা যদি নিজেকে ভালোবাসতে না পারো,
তাহলে তোমাদের যোগ্যতা নেই অন্য কারো হওয়ার বা অন্য কেউ তোমাকে ভালোবাসবে, এই চিন্তা ভাবনাটাও মনের থেকে সরিয়ে ফেলো। 4 নম্বর, ডেসপারেশন। নিজের মধ্যে ডেসপারেশনটা এসছে, তুমি পাগল হয়ে যাচ্ছ না দেখলে, সেটাকে বন্ধ করো। এই ডেসপারেশনের যে শরীরটা, যে দেহটা, সেটাকে মাটির তলায় আগুনে পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও নিজের থেকে। তুমি একটা মেসেজ করো, অপেক্ষা করে থাকো, রিপ্লাই করবে তো। তোমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়, তোমার মনের মধ্যে ব্যথা সৃষ্টি হয় যদি একটা মেসেজ বা তোমার মেসেজের রিপ্লাই না করে। তুমি সেটা পাওয়ার জন্য পাগল হয়ে ওঠো, ব্যাকুল হয়ে ওঠো। তুমি যে পাগলের মতো অপেক্ষা করো না যে ও কখন অনলাইন হবে, ওর প্রোফাইলটা কখন গ্রিন দেখা যাবে, এটা তোমাকে আরো পাগল করে তোলে। তোমার মনুষ্যত্ব, তোমার ভেতরে যে মানুষটা লুকিয়ে আছে সেটাকে ধ্বংস করে দেয়, সেটাকে নষ্ট করে দেয়। শান্ত থাকাটা, কথা কম বলাটা কিন্তু দুর্বলতা নয়, এটা মনের শক্তিকে, মনের জোরটাকে অনেক অনেক বাড়িয়ে তোলে। যখনই তোমার মনে হবে যে তুমি ওকে পছন্দ করো, ওকে তোমার ভালো লাগে, ওকে না দেখতে পেলে পাগল হয়ে যাব, ওকে দেখার জন্য মনটা আকুলি বুকুলি করে ওঠে, তখন অপেক্ষা করো, শান্ত হও, মনটাকে থিততে দাও, মনটাকে শান্ত হতে দাও। মনের ভেতরে যে শান্তি, যে নিস্তব্ধতা আছে, মন কি বলছে এই সময় সেটা শোনো। এই সময় মন দুটো কথা বলে, দুরকম জিনিস বলে। একটা মন বলবে যাও, আরেকটা মন বলবে থেমে যাও। 6 নম্বর, নিজেকে দেখার ক্ষমতা বাড়াও, নিজের মনটাকে বোঝার ক্ষমতা বাড়াও, কষ্টটাকে সহ্য করার ক্ষমতা বাড়াও। প্রথম জিনিস, আয়নার সামনে দাঁড়াও, নিজের চেহারাটা নয়, নিজের আত্মাটাকে দেখো, নিজের মনটাকে দেখার চেষ্টা করো, নিজের মনটাকে বোঝার চেষ্টা করো। তুমি কি খুশি বা তুমি কি সুখী, তুমি কি হ্যাপি? তোমার মধ্যে কি সেই ক্ষমতা আছে বা তোমার মধ্যে কি সেই ক্ষমতা তৈরি হয়েছে যে রিজেকশন, তোমাকে সে যদি ভালো না বাসে, সেই কষ্টটা, দুঃখটা তোমরা সহ্য করতে পারবে? যদি মনে হয় কমেন্ট করতে ভুলো না। একটা কথা মাথায় রাখবে, আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষমতা আছে আমার মনটাকে নিয়ন্ত্রণ করার। তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে তোমাদের মনটাকে নিয়ন্ত্রণ করার, কিন্তু সেই ক্ষমতাটা নেই বাইরের দুনিয়াকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, বা বাইরের দুনিয়া বা সেই মানুষটাকে বা সেই মানুষটার মনটাকে তুমি কন্ট্রোল করতে পারো। এটা যখন বুঝতে পারবে না, দেখবে মনের মধ্যে একটা অপরিসীম শক্তি পাবে মনটাকে শক্ত করার। যদি এইগুলো করতে পারো তাহলে জানবে কষ্টকে সহ্য করার ক্ষমতা তোমাদের মনের মধ্যে তৈরি হবে। নিজেকে একটা সত্যিকারের মানুষ হিসেবে দেখার, তৈরি করতে পারবে নিজেকে। জীবনের কঠিনতম দুঃখে, কঠিনতম সময়ে যে মানুষটাকে মন দিয়ে ভালোবেসেছিলে, যে মানুষটার দিকে বারবার তাকাতে, যে মানুষটা একবার যদি তাকায় ভাবতে সে পাল্টে যাবে, সেখান থেকে সম্পূর্ণ একটা অন্য মানুষে তুমি রূপান্তরিত হবে, কনভার্ট হবে, যে মানুষটাকে দেখে বহু মানুষ আকৃষ্ট হয়ে তোমার কাছে দৌড়ে আসবে। ভালো থাকবে, ভালো রাখবে। যদি ভিডিওটা ভালো লাগে অনেক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর কি ভুলবে না, লাইক করতে। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।